কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেদিন তিনি বলেছিলেন, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেদিন তার সেই বার্তা ইথারে ভেসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের, আমি বলবো, সেদিন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তৎপরবর্তীতে আমরা কি দেখেছিলাম? ৭২ থেকে ৭৫ সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধে, সেই গণতন্ত্রকে সংসদের ভেতরে হত্যা করে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বাকশা। কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকেনি। প্রথম টার্নিং পয়েন্ট আমি চিহ্নিত করছি ৭ই নভেম্বর ১৯৭৫ সাল। এবং সেদিন বাংলাদেশের মানুষ সিপাহী এবং জনতা বিদ্রোহ করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ কেড়ে নিতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ ভালোবেসে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল এই দেশ পরিচালনা করার জন্য। মাত্র ৩.৫ বছরে তিনি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তারপরে আমরা কি দেখেছি? ৮০-র দশকে দেখেছি সামরিক শাসন। দ্বিতীয় টার্নিং পয়েন্ট ৬ই ডিসেম্বর ১৯৯০ সাল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে সামরিক শাসককে উৎখাত করে এদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ আমরা কি দেখেছি? ৫ই আগস্ট ২০২৪ সাল। হ্যাঁ, আমরা এটাকে ছাত্র জনতার বিদ্রোহ বলি, কিন্তু ভুলে গেলে চলবে না তৎপূর্ববর্তী ১৫ বছর এবং সর্বশেষ ১০ বছর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ তারা সংগঠিত হয়েছিল। তারা একটি স্বৈর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মোকাবেলা করেছিল, কিন্তু তারা থেমে থাকেনি।